চলুন কথা বলা যাক ভারতের এক বিশাল পরিকল্পনা নিয়ে যা দেশের ভূগোলকেই বদলে দিতে পারে। এর লক্ষ্য হল দেশের জলের সমস্যার স্থায়ী সমাধান করা, একেবারে ভৌগোলিক গঠন বদলে দিয়ে। কিন্তু সবচেয়ে বড় সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জটা কি? এর উত্তর লুকিয়ে আছে ভারতের মাটিতেই। আসল সমস্যাটা হল ভারতের বিচিত্র ভূগোল। এক একটা নদী এক এক রকম এলাকা দিয়ে বয়ে যায়। এর মানে কোনো বাঁধ বা জলাধারের ডিজাইন এক হবে না, প্রত্যেকটার জন্য চাই আলাদা পরিকল্পনা। এটা শুধু বাঁধ বানানো নয়, পুরো মহাদেশ জুড়ে একটা সিস্টেম তৈরি করা। ভাবা যায়? এত সব জটিলতার পরেও এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা কেন হচ্ছে? কারণ এর সুফলও বিশাল। এর মূল আইডিয়াটা খুব সহজ। যেখানে জল বেশি সেখান থেকে কম জলে জায়গায় জল পাঠানো। ভাবুন, একটাই প্রকল্প সমাধান করবে বন্যা, খরার, দেবে সবুজ শক্তি আর নতুন জলপথ। আর এই প্রকল্প থেকে প্রায় ৩৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। আর পুরোটাই জলবিদ্যুৎ, মানে কয়লা পুড়বে না, কমবে গ্লোবাল ওয়ার্মিংয়ের ঝুঁকি। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের এই জটিলতার বাইরেও কিন্তু আরও অনেক বড় বাধা রয়েছে এই প্রকল্পে। যেমন বিশাল বাজেট জোগাড় করা, আইনি জটিলতা আর পরিবেশ রক্ষার মতো কঠিন সব চ্যালেঞ্জ। ধারণা করা হচ্ছে এই প্রকল্পের জন্য প্রায় ৫৫ লক্ষ মানুষকে তাদের ভিটেমাটি ছাড়তে হতে পারে। তবে এটা সফল হলে ভারতের অর্থনীতি আর ভূগোল দুটোই কিন্তু চিরদিনের জন্য বদলে যাবে। কিন্তু প্রশ্ন হল, এত বড় স্বপ্ন কি ইঞ্জিনিয়ারিং, প্রকৃতি আর সমাজের সব বাধা পেরোতে পারবে?